বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা উঠল এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর। 6টি মাল্টিন্যাশনাল কোম্পানির দল অংশ নিচ্ছে এবারের আসরে, যার মধ্যে রয়েছে রবি গ্রামীণফোন সহ অন্যান্য প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অব অপারেশনস অ্যান্ড টি স্পোর্টসের এজিএম AKM আহসানুর রহমান মল্লিক রনি। আসলে সত্যিকার অর্থে অ্যামেচার ক্রিকেট জগতে আপনারা জানেন যে টি স্পোর্টস এবং বসুন্ধরা গ্রুপ সবসময় খেলার সাথে আছে। সো টি স্পোর্টস এবং এস স্পোর্টস ম্যানেজমেন্ট আপনারা জানেন যে অ্যামেচার ক্রিকেটের জন্য তারা একটা নিজস্ব গণ্ডিতে চলে আসছে এবং এটা মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই দিক থেকে এই মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে বাংলাদেশে, তারা চাচ্ছিল যে একটা এমএনসি টুর্নামেন্ট বাংলাদেশে হোক। তো সেই সময় আসলে ইশতিয়াক সাদেক এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখে, যে আমাদের সিও। তো উনি বললেন যে এমএনসিকে নিয়ে একটা টুর্নামেন্ট করা যায় কিনা। যেহেতু আমরা ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনারা জানেন যে কর্পোরেট এবং ব্যাংকার্স এবং অ্যামেচার ক্রিকেট আমরা করছি এখন পর্যন্ত। সো সেই সূত্রে আমরা প্ল্যান করলাম যে এমএনসিকে নিয়ে একটা টুর্নামেন্ট করা। সেই সূত্রে আমরা একটা সার্কুলার করি, তো আমাদের সাথে এমএনসি টিমগুলো সম্পৃক্ত হয়। সো মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য প্রথম টুর্নামেন্ট বাংলাদেশের প্রেক্ষাপট এরকম একটা পরিপূর্ণ জায়গা, এবং আপনারা বলেন বসুন্ধরা স্পোর্টস সিটি ফ্যাসিলিটির দিক থেকে নাম্বার 1 নাও ইন ঢাকা সিটি, বাংলাদেশ সহ সব জায়গার কথা বললে অস্বীকার করার কিছু নেই। সো বসুন্ধরা গ্রুপ সবসময় পৃষ্ঠপোষকতা করছে খেলাধুলার জন্য। আপনি দেখছেন এই টুর্নামেন্টেরও কিন্তু টাইটেল স্পন্সর বসুন্ধরা স্পোর্টস সিটি এবং পাওয়ার্ড বাই গোল্ড জিম। সো আমরা আশা করছি টুর্নামেন্টটা এমএনসি যারা খেলে, মানে চাকরি করেন, যারা ওখানে চাকরিরত কর্পোরেট লাইফে, তাদের কর্পোরেট জীবন থেকে গণ্ডির বাইরে এসে এরকম একটা পরিবেশে আসলে দিবারাত্রির খেলা, এখানে ওনারা রাতেও ফ্লাড লাইটে খেলবেন। সো ফ্লাড লাইটের খেলা, ফ্যাসিলিটিস থেকে শুরু করে মাঠের সব কিছু তারা অবলোকন করেছেন, এবং দে এগ্রিড যে টুর্নামেন্টটা তারা খেলে তাদের কাছে আনন্দময় হবে, এবং আমরা আশা করছি একটি সাকসেসফুল টুর্নামেন্ট হবে। অপারেশনস প্রধান ফুয়াদ বিন সাজ্জাদ জানান, আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিয়ে তৈরি বসুন্ধরা স্পোর্টস সিটি এখন যে কোনো বড় আয়োজনের জন্য প্রস্তুত। ঘরোয়া নারী ক্রিকেট লিগ সফলভাবে আয়োজনের পর বিসিবি চাইলে আরও বড় টুর্নামেন্ট আয়োজন সম্ভব বলেও জানান তিনি। অ্যাকচুয়ালি এই টুর্নামেন্টটা আমাদের করা হয়েছে যে আমরা জানেন যে বসুন্ধরার স্পোর্টস সিটি বাংলাদেশের দ্য ওনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি স্পোর্টস ফ্যাসিলিটি আছে। এটার সাথে গোল্ডস জিম এখন ইটস ব্যাক ইন বাংলাদেশ, আবারও বসুন্ধরা এটা নিয়ে আসছে। সো আমাদের মনে হয়েছে মাল্টি ন্যাশনালদের নিয়ে কখনো কোনো আয়োজন করা হয়নি, এটা খুব ভালো একটা অপরচুনিটি হবে আমাদের। এখন যে কারেন্ট ফ্যাসিলিটিসগুলো আছে এটা তাদের কাছে তুলে ধরা, এবং তাদের মাধ্যমে যে কমিউনিটিটা তারা বিল্ড আপ করে, আমার মনে হয় তারা অনেক হেলথ কনসিয়াস একটা কমিউনিটি, এবং আমাদের জন্য মনে হয়েছে আমাদের যে অ্যারেঞ্জমেন্টস আছে এখানে বা আমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে তাদের জন্য ইট উইল বি দ্য রাইট জায়গা টু ওয়ার্ক অন দেয়ার হেলথ অ্যান্ড ওয়েলবিং অ্যান্ড দেয়ার ফিটনেস। এই কারণে আমরা ওই উদ্যোগটা থেকে এই টুর্নামেন্টটা করি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জেটিআই ও স্ট্যান্ডার্ড চার্টার্ড। খেলোয়াড়রা প্রশংসা করেছেন বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক সুযোগ সুবিধার। ফ্যাসিলিটি যদি বলেন, আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট। আমরা যারা অ্যামেচার ক্রিকেট খেলে, আই প্লেড প্রফেশনাল ক্রিকেট ফর 15 odd years, আমরা যারা অ্যামেচার খেলি তাদের জন্য দিস আর ড্রিম। আমার কাছে মনে হয় এত সুন্দর লাশ, আউটফিল্ড, সুন্দর উইকেট, এভরিথিং ইজ জাস্ট পিকচার পারফেক্ট। সো থ্যাংকস টু এইস ইন পার্টিকুলার, বসুন্ধরা, যারা আমাদেরকে এত সুন্দর ফেসিলিটি অপরচুনিটি করে দিয়েছে এখানে এসে, উইকেন্ডে এসে একসাথে সবাই। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা বিভিন্ন টিমগুলোর সাথে মিশতেছি, জানতেছি, একটা কমিউনিটি তৈরি হচ্ছে। ইটস এন হিউজ অপরচুনিটি, থ্যাংকস টু বসুন্ধরা। আগামী 15 দিন ব্যাপী চলবে এই 6 দলের জমজমাট লড়াই। এছাড়া আগামী 10 মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যেখানে নির্ধারিত হবে ফ্রেন্ডলি কম্পিটিশনের চ্যাম্পিয়ন। আরমান আলী, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.